শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ভারত ফেরত না দিলে দেয়া হবে কঠোর কর্মসূচি। হুঁশিয়ারি জানালো জুলাই ঐক্য। বুধবার দুপুরে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশ কর্মসূচি পালন করেছে তারা। তবে তাদের রোড মার্চ প্রগতি সরণিতে আটকে দিয়েছে পুলিশ। এদিকে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে গুলি করে ভারতে পালিয়ে গেছেন মূল আসামি ফয়সাল করিম দাউদ। এমন গুঞ্জন সবখানে। ভারতীয়রা উচ্ছ্বাস প্রকাশ করছেন, এমন চিত্র দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য। বুধবার দুপুর থেকে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালন করে তারা। উঠে আসে শেখ হাসিনা সহ সব খুনিদের ফিরিয়ে দেওয়ার দাবি এবং ভারতের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদ। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে রোড মার্চ শুরু করে তারা। প্রগতি সরণিতে তাদের বাধা দেয় পুলিশ। ষড়যন্ত্রের সামনে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। 5 আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোনো উদ্যোগ নেয় নাই। কর্মসূচিতে যোগ দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। বন্দি বিনিময় চুক্তি যদি কার্যকর না হয় তাহলে এটাকে সরকার যেন বাতিল ঘোষণা করেন। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। এদিকে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।